আপনাদের বলেছিলাম জলঙ্গিতে সিপিএম প্রার্থী ইউনুস সরকার এগিয়ে, এখন পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবর আলী, তিনি এগিয়ে গেছেন মুর্শিদাবাদের জলঙ্গিতে, যার ফলে ওপরের ট্যালিতে দেখতে পাচ্ছেন 2 থেকে বামেরা আবার 1-এ নেমে এলো। আমি একবার সমীরদার কাছে যাব। একদিকে কিন্তু চূড়ান্ত মেরুকরণ, এইটা নিয়ে কোনো মানে নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু চূড়ান্ত মেরুকরণ নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। দেখো, সেটা তো ঘটনা, এবং সেটা গ্রামেগঞ্জে এইভাবেই বোঝানো হয়েছে, আমরা দেখেছি। একটা হলো এসআইআর নিয়ে যেভাবে বোঝানো হলো, যা ঘটনা তার ঠিক উল্টোটাই বোঝানো হলো। দ্বিতীয় কথা হলো, বারবার করে এই রাজ্য থেকে শাসক দল বলে গেছেন যে বিজেপি আসলে তোমাদের সর্বনাশ। বিজেপি সেইভাবে সেটা, কিন্তু তাহলে দুটো প্রচার, সমীরদা আমি বলছি মতুয়া এবং এসআইআর সেটা তো কাজ করলো না। যদি তৃণমূলের প্রচার কাজ করতো তাহলে এই কাছাকাছি ফিগার হতোই না। না, আমি কিন্তু এসআইআর মূল ইস্যু ছিল সপ্তাহের পর সপ্তাহ তৃণমূলের পক্ষে যে এসআইআর এ ক্ষতি হয়েছে, মতুয়াদের ক্ষেত্রে যে আপনাদের কেন্দ্রের জন্য বিজেপির জন্য নাম বাদ গেছে, এখনো পর্যন্ত মতুয়া বেল কিন্তু সেই কথা বলছে না যে বিজেপির থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়েছে। না, আমি যেটা বলতে চাইছি, দেখো, আমরা যদি এগুলো বাদ দিই, তাহলে আমরা যদি সত্যি সত্যি পশ্চিমবাংলার মানুষ যারা একটুও ভেবেছেন যে কী ধরনের চুরি বলবো না, রাহাজানি হয়েছে আমাদের রাজ্যটার উপরে দিনের পর দিন, এবং সেটা সর্বোচ্চ নেতার স্তরেও আছে, একদম তৃণমূল স্তরেও আছে, পাড়ায় পাড়ায় আছে। এই যে মানুষ মনে মনে ভেতরে ভেতরে হয়তো কিছু বলতে পারছিল না, কিন্তু তারা ঠিক করে নিয়েছিল যেদিন সুযোগ পাবো, এইবার অন্তত ভোটটা দেওয়ার সুযোগ পেয়েছে। এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। প্রতিষ্ঠান বিরোধিতা, সুদীপের উত্তরে যাব, কিন্তু তার আগে দুটো আপডেট দেব। এক হচ্ছে হাওড়ার শিবপুরে রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী এগিয়ে গেছেন। হাওড়ার শিবপুরে রুদ্রনীল ঘোষ এগিয়ে গেছে। মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ 4000-এরও বেশি লিড নিয়েছেন। প্রতিষ্ঠান বিরোধিতা। দেখুন, আমি বলছি যে প্রতিষ্ঠান বিরোধিতা কিনা সেটা তো আরো সময় যত এগোবে তত স্পষ্ট হবে। উনি ভুলে গেলেন লক্ষ্মীর ভান্ডারের কথা, ভুলে গেলেন যুব সাথীর কথা, ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর ধরে গ্রামগঞ্জে রাস্তাঘাট, আলো জল, মহিলাদের হাতে, মহিলাদের সশক্তিকরণের যে কাজ করেছেন। এই আস্তে আস্তে যত বেলা বাড়বে, লক্ষ্মীর ভান্ডারের মায়েরা উজাড় করে ভোটটা দেবে, তার প্রতিফলন দেখতে পাবেন। এবার আমি তো প্রথম থেকেই বলছি, এই আমার ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে ডিমার্কেশন করতে একটা অসুবিধা হচ্ছে, কারণ ওনাকে আমি কংগ্রেস প্রার্থী হিসেবে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে ওনাকে আমি মানে কি বলে আখ্যায়িত করবো? তৃণমূল না, আপনি কংগ্রেস করি বললেন তো, আপনার এসআইআর নিয়ে যা বলছেন, একবার যাকে বললেন প্রথম কথা, ওর বোধহয় সেই বয়সই হয়নি আমার ছোট ভাইয়ের, যে ও জানেই না যে তৃণমূলের ইতিহাস কি, তৃণমূলের এই 11তে আসার পেছনে আমাদের কি অবদান। এক মিনিট বলতে দাও। দ্বিতীয় কথা, ও বলছে লক্ষ্মীর ভান্ডার, ঘর দেওয়া হয়েছে। ও কি জানে লক্ষ্মীর ভান্ডার যদি 10 জনকে দেওয়া হয় 90 জন পায়নি? কিন্তু মানুষ কি জানেন যে এই মুহূর্তে যে ট্যালিটা আপনারা দেখছেন, ওই যে আদার্স ওয়ান, ওটা হচ্ছে রেজিনগরে, মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবির এগিয়ে গেছেন, এবং এগিয়ে গেছেন 6322টা ভোটে। মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবির 6322টা ভোটে এগিয়ে আছেন, ওই জন্য নির্দল 1। আমি বলছি এইটাও আরেকটা ইন্ডিকেশন যে মুসলমান ভোটে ভাগ হয়েছে। পার্থদা, দেখুন, এবারে নির্বাচনে যেটা বোঝাই যাচ্ছে, ও যে এতগুলো ভাতার কথা বললো, আসলে জনগণ এবারে হচ্ছে ভুবন, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে ভুবনের মাসি। জনগণ কানটা কামড়ে দিয়ে এখন বলছে, মাসি তুমি যদি সময় আমাদের চাকরিটা দিতে, লেখাপড়ার ব্যবস্থাটা করতে, মাস্টারমশাইগুলোকে যদি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে, তাহলে আজকে আমরা অনেক ভালো অবস্থায় থাকতে পারতাম। আমাদের দৌড়ে দৌড়ে সারা ভারতবর্ষ ঘুরে আমাদের জীবিকার সন্ধানে ঘুরে বেড়াতে হতো না। কিন্তু পার্থদাকে জানিয়ে রাখি, কংগ্রেস 2 থেকে 1 হয়ে গেছে। তার কারণ মালদার মালতীপুরে মৌসাম বেনাজির নূর এগিয়েছিলেন, এখন পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল রহিম বক্সির কাছে 5000 ভোটে। হ্যাঁ,
মানে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই 15 বছরে না পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটাকে অধঃপতনে নিয়ে গেছে এই সরকার। এই যেভাবে পার্সোনাল অ্যাটাক করলো সমিতা কিন্তু রাজনৈতিকভাবে আমার দলের বিরোধী, এইটুকু আমাদের নেই যে আমরা কোনটা personal মানে attack? ব্যক্তিগতভাবে আক্রমণ আরে করি। he এইটা should একটা be সবচেয়ে proud জঘন্য যে উনি হচ্ছে। কংগ্রেসের আর প্রার্থী একটা ছিলেন। হচ্ছে কোনটা যেটা- ব্যক্তিগত আক্রমণ? ভাই আমি তোমার মাঝে কথা এটাকে বলিনি, ব্যক্তিগত তো আমি আক্রমণ তোমার বলেন মাঝে না। কথা আরে বলিনি। আগে আপনি আপনার- এই, আপনার একদম সহজ- বলা যাবে না আমার উপর। আপনার সহজ- বলা যাবে না, শান্তি, বলা যাবে না, শান্তি, তোমার নেতাকে শান্তি। ওর নেতাকে ডেকে আনো, শান্তি। যে 12টার পর বাবার সংখ্যা খুঁজবে তাকে ডেকে আনো, তুমি বলা যাবে না। অন্যদের শেখা। সেটা আপনার হচ্ছে দলের অন্য এই যে যুব সাথী, নেতাদের শেখা এই এটা। যুব সাথী প্রত্যেকবার ভোটের আগে একটা করে ভাতা এনে মমতা ব্যানার্জি একটা ম্যাজিক খেলার সেই চেষ্টা মমতা করে। ব্যানার্জি এবার কপি করতে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। বড্ড বাজে কথা সেই বলে, মমতা লেখাপড়া নেই। বন্দ্যোপাধ্যায়কে কপি করতে হচ্ছে। উত্তেজনা প্রশমিত হোক। হ্যাঁ, যুবসাথী যুবশ্রী নামে 2013 এসেছিল, তখন আবেদনকারী ছিল 17 লক্ষ, এবার হচ্ছে 85 লক্ষ। তার মানে এই 13 বছরে 5 গুণ আপনার বেকার বৃদ্ধি পেয়েছে। আমরা এটা প্রচার করেছি, বছরে 2 মানুষের কোটি ধারণা চাকরি। বুঝেছে। না, না, যার জন্য বছরে মানুষের 2 সাথে কোটি চাকরি। বছরের মধ্যে সবচেয়ে বেশি বছরে 2 কোটি চাকরি প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী দিয়েছিলেন। আমি লার্জার প্রশ্নে আসবো। উত্তেজনা প্রশমিত হোক, উত্তেজনা এবং গলার যত্ন নিন। তার কারণ হচ্ছে এখনো 99 এবং 88। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।